আসন্ন ফুটবল বিশ্বকাপের অংশগ্রহণকারী দল ইতিমধ্যে নির্ধারিত। আসরের সব রকম পূর্ব প্রস্তুতিও প্রায় শেষ, অপেক্ষা কেবল মূল পর্ব শুরুর। এমন অবস্থায় নতুন বিতর্ক উস্কে দিয়েছেন আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। সম্প্রতি ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন শুরুর পর ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছে সংকট। ইরান যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ না খেলার দাবি জানিয়ে তাদের ভেন্যু পরিবর্তনের আবেদন করেছে ফিফার কাছে। কয়েক দফা আলোচনার পর অবশ্য ফিফা প্রেসিডেন্ট জানিয়েছেন ইরান আমেরিকায় গিয়ে বিশ্বকাপ খেলবে। তবে এবার নতুন বিতর্ক উস্কে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। ট্রাম্পের শীর্ষ দূতদের একজন চান আসন্ন বিশ্বকাপে ইরানের জায়গা ইতালিকে সুযোগ দিক ফিফা। বুধবার ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। ইরান যুদ্ধ নিয়ে কঠোর সমালোচনা করা পোপের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন ট্রাম্প। এতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্পর্কে অবনতি ঘটে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ফিনান্সিয়াল টাইমস নিজেদের প্রতিবেদনে বলেছে, মেলোনির সঙ্গে সম্পর্ক মেরামতের লক্ষ্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফিনান্সিয়াল টাইমসকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত পাওলো জাম্পোলি আরও বলেন, তিনি বিশ্বকাপে ইরানের জায়গায় ইতালিকে নেওয়ার জন্য ট্রাম্প ও সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে বলেছেন। ইতালিতে জন্ম নেওয়া জাম্পোল্লির কাছে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আজ্জরিদের অংশ নেওয়া হবে স্বপ্নের মতো। 4 বার বিশ্বকাপ জেতায় টুর্নামেন্টে ইতালিকে যুক্ত করার তার কাছে যৌক্তিক সিদ্ধান্ত। টানা তৃতীয়বার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যেতে ব্যর্থ হয়েছে ইতালি। এবার বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে টাইব্রেকার 4-1 গোলে স্বপ্ন ভেঙেছে তাদের। ইরান টানা চতুর্থবার জায়গা করে নিয়েছে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। তবে দেশটিতে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলার পর ইরান ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেওয়ার জন্য ফিফার কাছে অনুরোধ জানায়। গত মাসে তুরস্কের ইরানে একটি অনুশীলন ক্যাম্প পরিদর্শন করে ফিফা প্রধান ইনফান্তিনো বলেন, সূচি অনুযায়ী সব ম্যাচ আয়োজন করা হবে। এদিকে বিশ্বকাপ নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ার কথা বলেন ইরান ফুটবল ফেডারেশন প্রধান মেহেদি তাজ। ইরান ফুটবল ফেডারেশনের প্রধান বলেন, আমরা তৈরি হচ্ছি এবং বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে আমরা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মানতে বাধ্য। এখন পর্যন্ত জাতীয় দলের জন্য সিদ্ধান্ত হলো বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত হওয়া। শেষ পর্যন্ত ইরান সরে গেলে তাদের জায়গা কোন দল সুযোগ পাবে তা ঠিক করার ভার ফিফার। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী শূন্যস্থান পূরণ করতে যে দলকে ডাকার স্বাধীনতা তাদের আছে। তেমন কিছু হলে এএফপি জোরাল চেষ্টা করবে এশিয়া কোন দলকে নেওয়ার জন্য। গত নভেম্বরে ইরাকের বিপক্ষে বাছাইয়ের প্লে অফে হেরে যাওয়া সংযুক্ত আরব আমিরাত হতে পারে তাদের পছন্দ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।